না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম। জলপুরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম। টোকাই মামুন ভাই, তুমি ঠিকই কইছো, হাঙ্গরের প্রেমে পড়ছিলে আগে, এখন তুমি একবারে ডলফিনের প্রেমে পড়ে গেছো গা। ও আরো 10টা বিয়ে করুক, ও আরো 100টা মেয়ের সাথে রিলেশন করুক, একজনও লাইলা পাবে না ও লাইফে। এই কথাটা আন্টি আপনি ঠিকই কইছেন, কারণ আপনার মতো লাইলা মামুন জীবনও পাইতো না, কারণ আপনি মার মতো আয়সা তার যে আদর করছেন সে আদর কি তার মাও দিছে, জীবনও তো না। কারণ আপনি পরের ভিডিওয়ে তারে মার মতো আদর দিচ্ছেন, আর সে ছেলের মতো আদর পাইছে, তো আপনার মতো লাইলা কি সে আর পাবে? আপনাদের মা ছেলের জুটিটা অনেক সুন্দর আছিল, দোয়া করি মামুনের এমন মা আর না হোক। আমার গাড়ি আমি জিন্দা মনে জিন্দা চালাই, তোর এত বেজুত লাগে কে রে? ওই তোর বেজুত লাগে কে? টাকা দিয়ে গাড়ি কিনছি, টাকা দিয়া মাগনা পয়সায় গাড়ি কিনি। ভাইয়া ঠিকই বলেছেন, আপনার দিকে বোঝা যাইতেছে আপনি একজন পারফেক্ট ড্রাইভার, আর আপনার গাড়ি দিকে বোঝা যাইতেছে ইঞ্জিন পুরো একদম ফিটফাট, কারণ আপনি যেভাবে গাড়ির থারফা দিতেছেন জীবনে ইঞ্জিন নষ্ট হইবার না। দোয়া দেয়া দিলাম আপনি ফুল স্পিডে গাড়ি চালান। দেখতাছস? দেখ, এটা আমার ঠান্ডার দিনের সম্বল, মানে আমার একটা বিয়াফি কম্বল। ঠান্ডার দিন আইছে, আমার কম্বলের ব্যবহার করারও সময় আইছে। ভাই দয়া করে কম্বলটা একটু আমার দিবেন, আমারও শীত করে, আমার এমন কম্বল কিনার সামর্থ্য নাই, আমার একবার কম্বলটা দেন, খালি একদিনের লেগে দেন, আমি এমন গরম করুম যাতে আমার পুরাটা শীত জায়গা গরমে। ওফু ভাই যতই বডি বানান কাজ হইতো না দেখতাছি, কারণ আপনার সাথে যে একটা তাজা ফাটা দেখছি সব আপনার চুষে ফেলবে। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।